ভাগ্য পরিবর্তনে দেশের বেকার যুবকদের বিদেশ যাত্রার স্বপ্নকে পুঁজি করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে দালাল চক্র। লালমনিরহাটের হাতীবান্ধায় এমনই এক মানব পাচারকারীর বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সুজন নামের ওই দালাল বিদেশগামীদের মাছের ড্রামে ভরে ট্রলারে করে অবৈধ পথে বিদেশ পাঠান বলে ভয়ঙ্কর তথ্য মিলেছে। লালমনিরহাট থেকে সুমন খানের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। পরিবারের স্বচ্ছতার আশায় ভিটেমাটি বিক্রি করে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন খুলনার ইমন, রাকিবুল, হামিদুল ও রাজশাহীর হাফিজুল। কিন্তু দালালের প্রতারণায় সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কয়েক ধাপে দালালকে প্রায় অর্ধ কোটি করে টাকা দিয়েও লিবিয়ায় আটকা রয়েছেন তারা। স্বজনদের অভিযোগ, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গন্ডিবাড়ি এলাকার মানব পাচার চক্রের হোতা সুজন তাদেরকে সর্বশান্ত করেছে। আমার ছেলেরাই 6 মাস ধরে জিম্মি করে রাখছে সুজন দালাল। এখন আমি ওর বাড়ি এসেছি আমার ছেলেরা ছাড়ানোর জন্য। ও মারধর করছে, হামলা করছে। এখন আমার ছেলেরা 6,30,000 টাকা নিচ্ছে, নিয়ে আমার ছেলেরা ছাড়াই নিয়ে ব্যাঙ্গে যে আটকেছে ওই ক্যাম্পে। 2 বছর থেকে আমাকে ভুলকে টাকা নিতেই এসে যে ভাইকে ইতালিতে পাঠাবে, আজ পাঠাবে, কাল পাঠাবে, পাঠায় আর না। পরবর্তী এখন আমার কাছে আরো 10 লাখ টাকা চাইতেছে, যে 10 লাখ টাকা যদি দেন তাহলে আপনার ভাইকে আমি ছাড়াই আনবো। 20 দিন পর আমার ছেলে একদিন একটু ভয়েস দিচ্ছে আমার, যে মা আমি অনেক কষ্টে আছি, 3 বেলার পর 1 মুঠো আমার ভাত দেয়, আমার তুমি এখান থেকে নাও। তখন তো আমার কিছুই করার নাই, তারপর ওনার কাছে নিয়ে গেছে। সুজনের এলাকার বাসিন্দা মফিজুল জানান, ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে সুজনকে টাকা দিয়ে তিনিও বিপাকে পড়েছেন। আমাকে লিবিয়ার উদ্দেশ্যে ইতালি পৌঁছানোর কথা ছিল, আজ নেই কাল নেই, নিতে আর নিচ্ছে না। আমার কাছ থেকে মোটামুটি টাকা নিচ্ছে 4.5 লক্ষ। যোগাযোগ করা হলে মুঠোফোনে মফিজুলের উপর সব দায় চাপান সুজন। আমার মারফতে গেছে ঠিক আছে, আমি তো তাদেরকে নিয়ে মেরে ফেলাই নাই বা আমি তাদেরকে নিয়ে কোনো জায়গায় বিক্রি করি নাই, তাদেরকে তো আমি কোনো কষ্ট রাখি নাই। মফিজুল হচ্ছে মেন ব্যবসার পার্টনার, আমার যত সমস্ত টাকা আছে সব তো মফিজুলের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে। এদিকে বাড়তি অর্থ আদায়ে লিবিয়ায় আটকে রাখা যুবকদের উপর চলছে অমানবিক নির্যাতন। এই বিষয়ে ভুক্তভোগীদের পরিবার হাতীবান্ধা থানায় পৃথক 4টি অভিযোগ দায়ের করেছে বলে জানান পুলিশের এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। সিঙ্গিবাড়ি ইউনিয়নের ধুবনি গ্রামে বাড়ি হচ্ছে, নাম হচ্ছে সুজন। প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে মর্মে অভিযোগটা আমরা পেয়েছি। যেহেতু এই ঘটনাস্থলটা হচ্ছে ভিন্ন জায়গা আর কি, সে পরামর্শ তাদেরকে দেওয়া হয়েছে যে ওই সব জায়গায়, সংশ্লিষ্ট জায়গায় মামলা করতে। আর ভাগ্য বদলাতে আর্থিকভাবে নিঃস্ব হওয়ার পাশাপাশি বিদেশগামীদের জীবন ঝুঁকির বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।